আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ স্যার বলছি। তো আজকে আমি আরও একটি বেসিক লেসন নিয়ে অর্থাৎ বেসিক ইংলিশের লেসন নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম। আমরা জানি যে ইংরেজি শিখতে আমাদের কিন্তু প্রিপোজিশন অবশ্যই ভালোভাবে জানতে হবে এবং মেইনলি কিন্তু তিনভাবে প্রিপোজিশনগুলো ব্যবহার হয়। একটা হচ্ছে প্রিপোজিশনস অফ টাইম, একটা হচ্ছে প্রিপোজিশনস অফ মুভমেন্ট এবং আরেকটা হচ্ছে প্রিপোজিশনস অফ প্লেস। তো আজকে আমরা প্রিপোজিশন অফ টাইম সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। সত্যি কথা বলতে প্রিপোজিশনের চ্যাপ্টারগুলো একটু ব্যাপক, মানে একজন পার্সনের ক্ষেত্রে সব ধরনের প্রিপোজিশনের রুল শেখাটা একটু কঠিন বা অনেক ক্ষেত্রে অসম্ভব। তবে আমাদের বেসিক ইংলিশ রাইটিং এবং আইএলসে ভালো করার জন্য যতটুকু প্রিপোজিশন শেখা দরকার অবশ্যই ততটুকু প্রিপোজিশন আপনি আমাদের এই বই থেকে পেতে পারবেন। তো আজকে আমরা প্রিপোজিশন অফ টাইম শিখি। চলুন কথা না বাড়িয়ে আমরা লেসনে চলে যাই। আচ্ছা, তো এটা আমাদের চ্যাপ্টার 11 অর্থাৎ আমাদের যে বই আছে ইজি স্পোকেন মাস্টার সেই বইয়ের। আচ্ছা, তো প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে আমরা মূলত তিনটা প্রিপোজিশন বেশি ব্যবহার করি। একটা হচ্ছে অ্যাট, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে অন। তো যে কোনো ক্লক টাইম বা ঘড়ির সময়ের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাট ব্যবহার করি, যেমন অ্যাট 10 AM, অ্যাট 9 o'clock, অ্যাট মিডনাইট। অর্থাৎ নির্দিষ্ট ঘড়ির সময় উল্লেখ করতে আমরা অ্যাট ব্যবহার করি। ইরফান উইল কাম অ্যাট 10 AM, শি গোজ টু বেড অ্যাট 9 o'clock, মাই ফাদার স্লিপস অ্যাট মিডনাইট। তো আমরা AM PM বলতে পারি, আবার ও ক্লকও বলতে পারি। হ্যাঁ, তবে নর্মালি আমরা হচ্ছে 9:15 o'clock এরকম বলি না, আমরা 9 o'clock 10 o'clock এভাবে বলি। কিন্তু AM হচ্ছে কি 10:30 AM, 10:15 PM এভাবে আমরা বলতে পারি। তো AM হচ্ছে আমাদের দুপুরের আগের সময়গুলো, আর দুপুরের পরের সময় থেকে শুরু করে রাত 12টার আগ পর্যন্ত কিন্তু আমাদের PM বলতে হবে। ওকে, তো এখন ক্লক টাইমের সাথে তো আমরা অ্যাট ব্যবহার করব, আর অ্যাটের কিছু এক্সপ্রেশনস আছে প্রিপোজিশনে যেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন হচ্ছে অ্যাট দ্য উইকেন্ড। অ্যাট দ্য উইকেন্ড হচ্ছে সপ্তাহের শেষে যে ছুটির দিনগুলো থাকে একদিন, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এটা হতে পারে শুক্রবার এবং শনিবার। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাট দ্য উইকেন্ড। আমেরিকান ইংলিশে অনেকে অন দি উইকেন্ডও বলে, তো আমরা হচ্ছে অ্যাট দ্য উইকেন্ডই বলবো, এটাই বেশি চলে। কিন্তু ইন দ্য উইকেন্ড দিলে কিন্তু ভুল হবে। অ্যাট নাইট, রাতে। অ্যাট ঈদ, পূজা, ক্রিসমাস, অর্থাৎ কোনো একটা ফেস্টিভ্যাল, ওই ফেস্টিভ্যালের আগে কিন্তু আমরা অ্যাট বসাই, যেমন অ্যাট ঈদ, অ্যাট পূজা, অ্যাট ক্রিসমাস। কিন্তু খেয়াল করেন যে যখন ঈদ ডে থাকবে বা ক্রিসমাস ডে থাকবে তখন কিন্তু আমাদের অন হবে। যেমন হোয়ার উইল ইউ বি অ্যাট ঈদ, তুমি ঈদে কোথায় থাকবে, কিন্তু অন ঈদ ডে, যেমন ঈদের দিন আমি হচ্ছে সেমাই খাই, তাহলে আই ইট সেমাই অন ঈদ ডে। ওখানে কিন্তু আবার অ্যাট ঈদ ডে হবে না, অর্থাৎ ডে থাকলে আমাদের অন ব্যবহার করতে হবে। অ্যাট দি এন্ড অফ মানে শেষে। হি ইজ গোয়িং অ্যাব্রোড অ্যাট দি এন্ড অফ মার্চ, অর্থাৎ সে মার্চের শেষে বিদেশে যাবে। অ্যাট দ্য মুমেন্ট, এই মুহূর্তে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে বেশি ব্যবহৃত হয়। শাহজাহান স্যার ইজ টেকিং আ ক্লাস অ্যাট দ্য মুমেন্ট, অর্থাৎ এই মুহূর্তে তিনি একটি ক্লাস নিচ্ছেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অ্যাট, অর্থাৎ ছোট সময়ের ক্ষেত্রে বা ঘড়ির সময়ের ক্ষেত্রে ব্যবহার করি। এরপর আমাদের চলে আসলো হচ্ছে ইন। ইন জানুয়ারি ইন 1999 ইন স্প্রিং, অর্থাৎ মাস, বছর, ঋতু উল্লেখ থাকলে আমরা প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহার করি। দে উইল অ্যাপয়েন্ট মি ইন জানুয়ারি, তারা আমাকে জানুয়ারিতে অ্যাপয়েন্ট করবে। শি ওয়াজ বর্ন ইন 1998, সে 1998 সালে জন্মগ্রহণ করেছিল। আই লাইক টু ট্রাভেল ইন স্প্রিং, আমি স্প্রিংয়ে বা বসন্তের সময় আমি ট্রাভেল করতে পছন্দ করি। দ্যাট মিনস হচ্ছে মাসের নামের আগে ইন বসলো, ইয়ারের নামের আগে ইন বসলো, এবং হচ্ছে আমাদের কোনো সিজনের আগেও কিন্তু ইন বসলো। যেমন ধরেন উইন্টারে আমি হচ্ছে পিঠা খাই, তাহলে আই ইট ভ্যারিয়াস টাইপস অফ কেকস ইন উইন্টার। আমি 1990 সালে জন্মগ্রহণ করেছি। আই ওয়াজ বর্ন ইন 1990। জুলাইতে সে অস্ট্রেলিয়া যাবে। হি উইল গো টু অস্ট্রেলিয়া ইন জুলাই। ওকে, আর কোনো ডে অথবা ডেট এমন থাকলে আমাদের কিন্তু অন বসে। ফ্রাইডে, 3rd জানুয়ারি, নিউ ইয়ার্স ডে, এটসেট্রা। অর্থাৎ নির্দিষ্ট কোনো দিনকে বোঝাতে আমরা প্রিপোজিশন হিসেবে অন ব্যবহার করি। আইল গো টু ঢাকা অন থার্সডে, আমি ঢাকা যাব অন থার্সডেতে। হি ওয়াজ বর্ন অন ডিসেম্বর 25, 1992, সে জন্মগ্রহণ করেছে ডিসেম্বরের 25 তারিখ 1992 সালে। দ্য ক্লাস উইল বি টেকেন অন 22nd ফেব্রুয়ারি,
আমাদের ক্লাসটা 22শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, অন ডিসেম্বর 25 এখানে কিন্তু আমরা মাস বুঝাইনি, এখানে বুঝাইছি ডিসেম্বরের 25 তারিখে। দ্যাট মিনস এখানে শুধু ডিসেম্বর থাকলে হয়তো যে হি ওয়াজ বর্ন ইন ডিসেম্বর, কিন্তু হি ওয়াজ বর্ন অন ডিসেম্বর 25 অথবা 25th ডিসেম্বর এমন বললেও হতো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ টাইমের মেইন ফ্যাক্টর, অর্থাৎ অ্যাট আমরা বসাই ক্লক টাইমে, ইন হচ্ছে মান্থ, ইয়ার, সিজন, এবং অন হচ্ছে ডে অর ডেট। তবে কিছু কিছু প্রিপোজিশন আছে, এই প্রিপোজিশনের আগে মানে কিছু কিছু সময় আছে, সরি, এই সময়ের আগে আমরা কোনো প্রিপোজিশন বসাই না যদি এই ওয়ার্ডগুলো থাকে। দিস, লাস্ট, নেক্সট, এভরি। দিস মানে হচ্ছে এই, লাস্ট মানে হচ্ছে গত, নেক্সট মানে আগামী, এভরি মানে প্রতি। যেমন উই আর গোয়িং টু ভোলা দিস ফ্রাইডে, আমরা হচ্ছে এই ফ্রাইডেতে ভোলা যাচ্ছি। আই গো টু দ্য রিসোর্ট এভরি সামার, আমি প্রত্যেক সামারেই রিসোর্টে যাই। হি ভিজিটেড ইন্ডিয়া লাস্ট উইন্টার, সে গত উইন্টারে ইন্ডিয়া ভিজিট করেছে। আইল গো টু মক্কা নেক্সট মান্থ, আমি আগামী মাসে মক্কা যাব। আই গো টু ঢাকা এভরি উইক, অর্থাৎ দেখেন কোনো ক্ষেত্রেই কিন্তু প্রিপোজিশন বসলো না, অর্থাৎ দিস মানে এই, যেমন হচ্ছে এই মাসে আমি হচ্ছে কুমিল্লা যাব, তাহলে আইল গো টু কুমিল্লা দিস মান্থ, এখানে কিন্তু ইন দিস মান্থ বলবেন না। লাস্ট, যেমন হচ্ছে গত শুক্রবারে আমি মসজিদে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু মস্ক লাস্ট ফ্রাইডে, এখানে কিন্তু অন লাস্ট ফ্রাইডে হবে না। নেক্সট, আগামী বছর আমরা হচ্ছে নতুন একটা ক্যাম্পাস উদ্বোধন করব। উই উইল ইনাগুরেট আ নিউ ক্যাম্পাস নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার, এখানে কিন্তু ইন হবে না। যেমন হচ্ছে এভরিডে আমরা কিন্তু কিছু ব্যবহার করি না, তাই না? আমি প্রতিদিনই ক্লাসে আসি, আই অ্যাটেন্ড দ্য ক্লাস এভরিডে। একইভাবে যদি বলি যে সে প্রত্যেক সপ্তাহে ক্লাসে আসে, হি অ্যাটেন্ডস দ্য ক্লাস এভরি উইক। ওকে, যেমন আই গো টু ঢাকা এভরি উইক, ইন এভরি উইক দিলে হবে না। আচ্ছা, তো এরপরে আমাদের কিছু মুখস্থ এক্সপ্রেশন মনে রাখতে হবে, যেমন মর্নিং, আফটারনুন, ইভিনিং, হ্যাঁ, এগুলোর আগে ইন বসে এবং সাথে একটা দা বসবে। হ্যাঁ, শি ইউজুয়ালি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, দে উইল অ্যাটেন্ড দ্য ক্লাস ইন দি আফটারনুন, হাবিব স্টার্টেড ডুইং হিজ হোমওয়ার্ক ইন দি ইভিনিং, অর্থাৎ ইন দি ইভিনিং, ইন দি আফটারনুন, ইন দ্য মর্নিং, এই তিনটা এক্সপ্রেশন মুখস্থ রাখতে হবে। এখন দেখুন যে আমরা হচ্ছে যেগুলো শিখলাম এখান থেকে আমাদের মনে আছে কিনা আমরা একটু প্র্যাকটিস করি। এখানে 5 এপ্রিল, তাহলে কি হবে? অন 5 এপ্রিল, কারণ এখানে আমাদের 5 এপ্রিল দ্বারা কি বোঝাচ্ছে? 5 এপ্রিল দ্বারা আমাদের এখানে একটা ডে বোঝাচ্ছে। ইন দ্য মর্নিং, অ্যাট 5:30, ইন 1994, অন মাই বার্থডে, যেহেতু বার্থডে একটা ডে আছে, অন মাই বার্থডে, অন ভিক্টরি ডে, অন দি ইন্ডিপেন্ডেন্স ডে, এরকম। এখন দেখুন আমরা হচ্ছে আবার এখানে এই সেন্টেন্সগুলোতে বসাই। আল সেন্ড ইউ দ্য মানি অ্যাট দি এন্ড অফ দ্য মান্থ, অ্যাট দি এন্ড অফ দ্য মান্থ, কারণ মাসের শেষে, তাহলে কী হবে? আই উইল সেন্ড ইউ দ্য মানি অ্যাট দি এন্ড অফ দ্য মান্থ। ডু ইউ ওয়ার্ক অন স্যাটারডে, ডু ইউ ওয়ার্ক অন স্যাটারডে, তুমি কি স্যাটারডেতে কাজ করো। জয় অফেন গোজ অ্যাওয়ে অ্যাট দ্য উইকেন্ড, জয় অফেন গোজ অ্যাওয়ে অ্যাট দ্য উইকেন্ড, জয় প্রায়ই বাইরে যায় উইকেন্ডে। Let's go outside at 7:30 tomorrow evening. Let's go outside at 7:30, যেহেতু এখানে ক্লক টাইম অ্যাট হবে। শাহজাহান স্যার অ্যান্ড আই ফার্স্ট মেট ইন 2015, শাহজাহান স্যার এবং আমি প্রথম দেখা করেছি ইন 2015, অর্থাৎ 2015 সালে। আচ্ছা, এখন দেখেন এখানে অ্যাট বসবে, অন বসবে, ইন বসবে, আবার কিছু কিছু ক্ষেত্রে ক্রস বসবে, অর্থাৎ কোনো প্রিপোজিশন হবে না। দেখি এটা পারি কিনা আমরা। হি ডাজন্ট ফরগেট টু গো আউট অ্যাট নাইট, অর্থাৎ সে রাতে বের হতে ভুলে যায় না। আই এম গোয়িং টু মালিবাগ, আমি মালিবাগ যাচ্ছি। আইল বি ব্যাক ইন অ্যান আওয়ার, আইল বি ব্যাক ইন অ্যান আওয়ার, অর্থাৎ আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো। উইল ইউ বি অ্যাট হোম দিস ইভিনিং, এখানে যেহেতু দিস আছে এখানে কিছুই বসবে না। উইল ইউ বি অ্যাট হোম দিস ইভিনিং। আই ওয়াজ বর্ন ইন 1994, আই এম গোয়িং টু ইএলএ অন থার্সডে। আচ্ছা, এরপরে দেখি আমরা যে প্রত্যাশিত সময়ের মধ্যে কোনো কাজ করা অথবা কোথাও পৌঁছানো বোঝাতে আমরা অন টাইম ব্যবহার করি। যেমন মেক শিওর ইউ কাম টু অফিস অন টাইম টুমোরো, অর্থাৎ আমি অন টাইমে আসবো, অর্থাৎ এক্স্যাক্ট টাইমে আসবো আমি অফিসে, এক্ষেত্রে আমরা অন টাইম ব্যবহার করি। ইন টাইমও হয়, এক্স্যাক্ট টাইমের একটু আগে হলে ইন টাইম।
নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে কোনো কাজ করা বোঝানো হলে সময়ের পূর্বে বাই বা ইন বসে। অর্থাৎ ধরুন আপনি 6 মাসের মধ্যে কোনো একটা কাজ আপনি হচ্ছে এটা প্যাকেজ করে ফেলছেন যে 6 মাসের মধ্যে আমি কাজটা করব, সেই ক্ষেত্রে কিন্তু ইন ব্যবহৃত হয়। যেমন হি উইল ফিনিশ দ্য টাস্ক বাই 6 o'clock, অর্থাৎ সে কাজটি শেষ করবে হচ্ছে 6টার মধ্যে। দ্য গভর্নর উইল মেক হিজ ডিসিশন বাই দি এন্ড অফ দ্য নেক্সট উইক, অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যেই সে ডিসিশনটা নিয়ে ফেলবে। আই উইল মিট ইউ ইন 3 weeks, আমি তোমার সাথে 3 সপ্তাহের মধ্যেই দেখা করব। স্টুডেন্টস ইউজুয়ালি বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইন 3 months আন্ডার দ্য গাইডেন্স অফ মাসুদ স্যার। ওকে, 3 মাসের মধ্যে। এখন যদি বলি আমি 5 মিনিটের মধ্যে আসতেছি, তখন আমরা কি বলবো? আই এম কামিং ইন 5 minutes। আমি হচ্ছে 3 ঘন্টার মধ্যে কাজটি শেষ করবো। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন 3 hours। এখন অনেকে বলতে পারেন আমরা তো উইদিন ব্যবহার করতে পারি। হ্যাঁ, রাইটিং, ফর্মাল রাইটিংয়ে আমরা উইদিন ব্যবহার করি। যেমন হচ্ছে 3 দিনের মধ্যে আমি প্রজেক্টটা শেষ করবো, আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট উইদিন 10 days। হ্যাঁ, কিন্তু নর্মালি স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব অথবা ইন ব্যবহার করব। আই উইল ফিনিশ ইট ইন 3 days বা বাই 3 days। আচ্ছা, তো নির্দিষ্ট সময়, দিন, তারিখ, সালের আগে বা পরে হয়েছে এমন বোঝাতে আমরা বিফোর বা আফটার ব্যবহার করি। এটা সহজ, এটা এমনিতেই আমরা পারি। আই উইল কল ইউ আফটার দ্য ক্লাস, হিজ ফাদার বট দ্যাট হাউস বিফোর 1998। আই উইল মিট উই উইল মিট আফটার সেপ্টেম্বর, সেপ্টেম্বরের পরে আমরা দেখা করব। ওকে, তো এখন দেখেন আরও কিছু এক্সপ্রেশনস আছে, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, কারণ এই এক্সপ্রেশনসগুলো কিন্তু আমরা অনেকে ভুল করি, তো এগুলো মুখস্থ করে ফেলতে হবে। দেখেন আজকে সকাল, এবং এগুলো কোনো কিছুর আগে কিন্তু কোনো প্রিপোজিশন হবে না। আজকে সকাল মানে হচ্ছে দিস মর্নিং, আজকে বিকাল মানে দিস আফটারনুন, আজকে সন্ধ্যা দিস ইভিনিং, আজকে রাত কিন্তু আবার দিস নাইট হবে না, এটা কিন্তু টু নাইট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আজকে দিন টুডে, আজকে সকাল ইয়েস্টারডে, গতকাল সকাল ইয়েস্টারডে মর্নিং, গতকাল বিকাল ইয়েস্টারডে আফটারনুন, গতকাল সন্ধ্যা ইয়েস্টারডে ইভিনিং, কিন্তু গত রাত হচ্ছে লাস্ট নাইট। আচ্ছা, আগামীকাল সকাল বিকাল সন্ধ্যা রাত যাই বলি না কেন আমরা টুমোরোই বলবো। টুমোরো মর্নিং, আগামীকাল সকাল, টুমোরো আফটারনুন, আগামীকাল বিকাল, টুমোরো ইভিনিং, আগামীকাল সন্ধ্যা, টুমোরো নাইট, আগামীকাল রাত। গত পরশু, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, আগামী পরশু, দ্য ডে আফটার টুমোরো। এই সপ্তাহ, এই মাস, এই বছর, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার, আগামী সপ্তাহের পরের সপ্তাহ, দ্য উইক আফটার নেক্সট, গত সপ্তাহের আগের সপ্তাহ, দ্য উইক বিফোর লাস্ট। একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর পর পর, এভরি আদার ডে, এভরি উইক, এভরি আদার উইক, এভরি আদার মান্থ, এভরি আদার ইয়ার। উদাহরণস্বরূপ আমি এক সপ্তাহ পর পর ধরেন মাংস খাই, তাহলে কী হবে? আই ইট মিট এভরি আদার উইক। আচ্ছা, এরকম এক্সাম্পলগুলো দেখি। আই অ্যাট ওট মিল দিস মর্নিং, আমি আজকে সকালে ওট মিল খেয়েছি। হি উইল কাম টু বাংলাদেশ দ্য ডে আফটার টুমোরো, আগামী পরশু দিন আসবে। ডিড ইউ কল মি লাস্ট নাইট, তুমি কি আমাকে গতকাল ফোন করেছিলে? মিস্টার রেজা উইল কাম টু ইএলএ দ্য ডে আফটার টুমোরো, রেজা সাহেব আগামী পরশু ইএলএতে আসবেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রিপোজিশন, আমরা হচ্ছে শিখলাম। তো আমরা জানি যে আমার এই বই অর্থাৎ ইজি স্পোকেন মাস্টারে আমরা যেই জিনিসগুলোই শিখি না কেন সেটার কিন্তু একটা রাইটিং বা স্পিকিং প্র্যাকটিস থাকে আমাদের বইয়ের শেষে। তো দেখেন এখানেও আমাদের এই টাইম নিয়ে কিন্তু একটা কনভারসেশন আছে, যেটা আপনি এতক্ষণ যা শিখলেন প্র্যাকটিক্যালি এখন কাজে লাগাতে পারবেন। দেখুন, সময় নিয়ে রাতুল এবং হিমেলের মধ্যে কথোপকথন যদি আমরা একটু দেখি এটা, এবং বোল্ড করা যে শব্দগুলো আছে সেটা কিন্তু প্রিপোজিশন অফ টাইম। যেমন রাতুল বলছে হোয়াট টাইম ডু ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস, হিমেল বলছে আই অলওয়েজ কাম টু দ্য ক্লাস অ্যাট 10 o'clock, অর্থাৎ তুমি কখন ক্লাসে আসো? আমি হচ্ছে 10টায় ক্লাসে আসি। তো এখানে কিন্তু দেখেন আছে অ্যাট 10 o'clock, অর্থাৎ 10টায় আসি। তো যেহেতু 10 o'clock আছে এর জন্য অ্যাট বসেছে। গুড, ইউ আর অলওয়েজ অন টাইম, তুমি সবসময় টাইমের মধ্যে আসো, অন টাইম। হোয়েন উইল আওয়ার টিচার কাম, আমাদের টিচার কখন আসবে? মোস্ট প্রবাবলি হি ইজ কামিং ইন 10 minutes, সে 10 মিনিটের মধ্যে আসতেছে, এর জন্য আমরা ইন ব্যবহার করেছি। ডু ইউ কাম টু ইএলএ অন ফ্রাইডে অ্যাজ ওয়েল, তুমি কি ইএলএতে ফ্রাইডেতেও আসো? ফ্রাইডের আগে অন হয়েছে, তাই না? আই এম অ্যাফ্রেড নো, আমি দুঃখিত আমি ফ্রাইডে আসি না। আই ডোন্ট কাম অন ফ্রাইডে, আমি ফ্রাইডেতে আসি না, বিকজ ইটস মাই উইকেন্ড, এটা আমার উইকেন্ড, অ্যান্ড আই স্টে অ্যাট হোম অ্যাট দ্য উইকেন্ড, এবং উইকেন্ডের আগে অ্যাড বসে, এর জন্য এখানে অ্যাড বসলো। ও আই সি, লেটস গো টু দ্য পার্ক নেক্সট ফ্রাইডে, এখানে কিন্তু ইন বা অন বসে নাই, কারণ নেক্সট ফ্রাইডে আছে, এর জন্য নেক্সটের আগে কোনো প্রিপোজিশন হবে না। দ্যাট উড বি নাইস, আই লাভ গোয়িং টু দ্য পার্ক ইন দ্য উইন্টার, the weather remains calm during that time of the year, in the winter during that time. Okay, season again হয়েছে, তাই না? Do you do exercises regularly, তুমি কি নিয়মিত এক্সারসাইজ করো? Yes indeed, I have been doing exercises for the last 10 years, অর্থাৎ
আমি গত 10 বছর ধরেই এক্সারসাইজ করছি। হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি অবস্থা? আই এম ট্রাইং টু বি রেগুলার নাওয়াডেজ বাট আই হ্যাভ নো ফ্রি টাইম এক্সেপ্ট দ্য উইকেন্ড। হোয়েন উইল ইউ গো হোম? তুমি কখন বাড়িতে যাবে? আই উইল গো হোম অ্যাট ঈদ। আমি বাড়িতে যাব ঈদে। যেহেতু ঈদ ডে নাই এর জন্য হচ্ছে অ্যাট ঈদ হয়েছে। প্রবলি ঈদ ইজ ইন অক্টোবর। ঈদ হচ্ছে অক্টোবর হবে, মাসের নাম এর জন্য ইন হয়েছে। গ্রেট। বাই দ্য ওয়ে ইটস গেটিং লেট। আই কাম টু ইএলএ ইন দ্য মর্নিং। দেরি হয়ে যাচ্ছে, আমি ইএলএতে এসেছিলাম সকালে, ইন দ্য মর্নিং। আচ্ছা, ইউ আর রাইট। আল মিট মাসুদ স্যার অ্যাট দি এন্ড অফ দ্য ক্লাস। আমি মাসুদ স্যারের সাথে ক্লাসের শেষে দেখা করব। অ্যান্ড দেন আই উইল গো হোম। এরপরে আমি বাসায় যাব। গুড বাই, সি ইউ লেটার। ওকে বাই, আল কল ইউ অ্যাট নাইট। আমি তোমাকে রাতে ফোন করব। তো এই হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ টাইমের ক্লাসটা। তো এই প্রিপোজিশনগুলো শিখলেই মোর দ্যান এনাফ, অর্থাৎ আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে, ফ্লুয়েন্টলি স্পিকিং করতে এবং আইএলসের রিডিং লিসনিং বুঝতে যে প্রিপোজিশনগুলো দরকার টাইমের ক্ষেত্রে, সবগুলো প্রিপোজিশনই আপনি বুঝে যাবেন যদি আপনি এই চ্যাপ্টারটা দেখেন। তো হোপফুলি আপনাদের এই লেসনটি ভালো লেগেছে। পরবর্তী সময়ে আপনাদের সাথে নতুন একটা লেসন নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।